গুড মর্নিং বন্ধুরা, প্রমিকাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম সকাল সকাল ফুল নিয়ে। তো ঘুম থেকে উঠেই দেখি আমার বাড়ির প্রত্যেকটা গাছে এক গাছ করে ফুল দিয়েছে। তো ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কতগুলো জবা ফুল ফুটেছে। আজকে মোট 22টা জবা ফুল ফুটেছে আমাদের এই লাল গাছটাতে, এই লাল জবা ফুল গাছে। আর আর এই সাদা ফুল গাছটিতে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখে একেবারে মন প্রাণ ভরে গেল, অপরূপ সুন্দর। তারপর হাত মুখ ধুয়ে চলে এলাম চা খেতে। সকালের দিকটাতে চা না খেলে ঘুমটা ঠিক ভাঙে না। তবে চাটা তখন খাইনি, রেখে দিয়েছিলাম, ভাবলাম আগে ভাতের দিকটাতেই যাই। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাবলাম ডালে একটু আলু সেদ্ধ দিই ছেলের জন্য। তো আমরাও খেয়েছিলাম, তো ভাবলাম আলুটা কেটে ডালের মধ্যেই দিয়ে দিই, একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ব্লগগুলি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যে গরম পড়েছে, তো ভাবছি ডাল আর আলু সেদ্ধতেই আজকে দিনটা পার করে দেব, কিন্তু তা তো হলো না। তো আমার বরমশাই আবার নিয়ে এসেছে পাবদা মাছ, সেটাকেই ভাবছি আজকে একটু ঝাল করব, পাবদার ঝাল। যেহেতু ডাল করেছি তাই পাবদা মাছটা আর ঝোল করব না, ডাল করেই রেখে দেব, সরি ঝাল করেই রেখে দেব। তো আলুটা কেটে এখন ডালে দিয়ে দেব। আর বন্ধুরা, চারিদিকে যা শুনছি নারী নিয়ে, তো সত্যি বলছি এখন একা একা বের হতে সত্যি ভয় লাগে। তো তোমরাও সাবধানে থাকবে সকলে। তারপর কিছুক্ষণ উম, হাওয়া খেয়ে, মানে ফ্যানের হাওয়া খেয়ে একটু বিস্কুট খাচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল। এই ভাত আর ডালটা বসিয়ে দিয়েই আমি একটু ফ্যানের হাওয়া খাওয়ার জন্য বসে গেলাম। তো বসে বসে চা বিস্কুটটা দেখে নিয়ে সে খেয়ে নিলাম। আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে। তো সেখানে আমি লবণটা আগেই দিয়ে রেখেছিলাম, তো এখন একটু হলুদ দিয়ে দেবো। তো এই গরমে তোমরা কে কে ডাল পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। এটা মুসুর ডাল ছিল। আর এদিকটাতে দেখি আমার ভাতটাও মোটামুটি হয়েই গেছে। তারপর ডালটা আমি সোমবার দিয়ে দেবো। তো কড়াইয়ে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল। শুকনো লঙ্কাটা আমি আগেই দিই, কারণ একটু এর ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো। তো এরপর আমি জিরে ফোড়ন দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ডালটা সোমবারে দিয়ে দেবো। তো এই যে আমার ডাল একদম রেডি। তারপর ছেলেকে খাওয়াতে নিয়ে চলে গেলাম। তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখছি যে আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম এখন একটু গুঁড়ো করে নেই। তো বন্ধুরা, জিরে কিন্তু গোটা জিরেটা কিনে নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করলেই বেশি ভালো, খেতেও টেস্ট হয় এবং উম, দামের দিকটাতেও একটু কম পাওয়া যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো জিরে গুঁড়ো প্যাকেটেরটা না কিনে বাড়িতেই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করো। তো এই দেখো আমার জিরে গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর এদিকে চলে এলাম মাছ ধুতে। তো মাছটা কেটেই নিয়ে এসেছিলো, তো ভাবলাম ধুয়ে ফেলি। এই যে অনেকগুলোই মাছ ছিল, তো কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম আমি মাছটা। তো তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আজকে তাই ভাবলাম মাছটার আর ঝোল করবো না, যেহেতু ডাল করেছি। তো এটাকে একটু ঝাল ঝাল করে মশলা দিয়ে করবো পাবদা মাছের ঝাল।
তো ব্যাস আমার মাছ ধোয়া কমপ্লিট। আর এদিকটাতে আমি যেগুলো যেগুলো লাগতো সেগুলো সব কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই আমি কেটে রেখেছি। আর এদিকে দেখি আবার ধনে গুঁড়োটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এটাও আমি কৌটোতে ভরে রেখে দিই। অনেকে বন্ধুরা দেখবে রান্না করতে কিন্তু পছন্দ করে না, কিন্তু আমি রান্না করতে কিন্তু বেশ ভালোবাসি, তাই আমি রান্নাটা একটু মন দিয়েই করার চেষ্টা করি আসলে। আর তাছাড়াও রান্নাটা আমার একবারে আমি হয় না, যেহেতু আমার ছেলে ছোট, তাই ওকে একটু পরপর খাইয়ে দিতে হয়। তো তারপরেই ওকে আবার খাইয়ে দিয়ে আবার রান্না করতে আসি। তো এদিকে আমার মশলাটাও করে নিলাম। এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। ভালো করে এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নেব। পাবদা মাছ ভাজতে গেলেও কিন্তু বন্ধুরা প্রচণ্ড ফোটে, তো আগে থাকতে একটু সর্ষের তেল দিয়ে নিলে তো ফোড়াটা একটু কম হয়। আর এই মাছটা কিন্তু খুব নরম, পাবদা মাছ একটু নরম টাইপেরই হয়, তো একটু ভালো করে ভেজে নিলে নরমটা চলে যায়। তো আমার এইদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার কড়াইয়ে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা এবং কালো জিরেটা একটু কড়া হয়ে গেলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এই রান্নাটা বাড়িতে একটু ট্রাই করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে খেতে এবং সকলে পছন্দ করবে। তো মাছটা একটু কড়া করে ভেজে নেব, একটু কড়া না করলে হবে না এই বন্ধুরা, ঠিক এরকম কড়া করে ভেজে নেব। তারপরে যে টমেটো ছিল টমেটোটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। তো পেস্ট করা মশলার মধ্যে ছিল জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরেটা গুঁড়োই ছিল, আর এদিকে একটু রসুন, তিন চার কোয়া রসুন দিয়েছি। ব্যাস এই যে মশলাটা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে হলুদ লবণ দিয়ে। এদিকে আমি লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নার ভিডিওগুলোই তোমাদের সবসময় শেয়ার করি, তাই ভাবি শুধু রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কেন, আমি এমনি টাইমটাতেও যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে তাই তোমাদের মনে সকাল থেকে যা আমি করছি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করি। তো এখানে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না রাখে। তো বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে আসছে বন্ধুরা। সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে। আমার হাজবেন্ড তো আমাকে রান্নার যে কোনো রান্নাতেই আমাকে নাম্বার দেয়, 10-এ 8, 10-এ 7। তো আজকের রান্না কিন্তু আমাকে 10-এ 10 দিয়েছিল। তো তোমরা কিন্তু সত্যিই বলছি ট্রাই করে দেখবে, অপূর্ব লাগে খেতে। তো এই যে আমার মশলাটাও কষা হয়ে গেছে, ঠিক এরকম টাইমেই আমি জলটা দিয়ে দেবো। যেহেতু এটা ঝাল হচ্ছে, পাবদা মাছের ঝাল, তাই জলটা একটু কমই দিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি রাখবো ঝোলটা, যাতে খেতে টেস্টি লাগে বেশি। আর যেহেতু ডাল হয়েছে, তো ডালের সাথে একটু গ্রেভিটাই বেশি ভালো যায়। তো ব্যাস জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমি দেখলাম ঝোলটা ভালোই ফুটে গেছে, তো আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আগের রান্নাটায় মানে আমি বোয়াল মাছের একটা রেসিপি করেছিলাম, তো একজন দিদি বলেছে খুব ভালো হয়েছে। সত্যি বলছি বন্ধুরা,
এরকম মানে আমার রান্না কারো ভালো লাগছে, তো এটাতেই আমি খুব খুশি, আমি হ্যাপি। তো এই যে পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম। এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের হয়, কেউ একটু অন্যরকম করে করে, কেউ তার থেকেও অন্যরকম করে করে। তো আমি যেভাবে করি আমি তোমাদের সেটাই শেয়ার করলাম। ব্যাস, এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিলেই আর রেডি আমার পাবদা মাছের ঝাল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে এবং সেন্টটা কিন্তু খুব সুন্দর আসছে, সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো এই যে একদম কমপ্লিটভাবে রেডি আমার পাবদা মাছের ঝাল। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর একবারে চলে গেলাম বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা চা খেয়ে একেবারে ছেলের সাথে একটু খেলাধুলা করছিলাম। ছেলের এখানে একটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এই জন্যই ও আমাকে বলছে যে এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে মা। তো এটা নিয়েই কথা বলছিলাম ওর সাথে। ও খুব চঞ্চল যদিও, সারাদিন ওর খেলাধুলা। তো এখানে আমাকে বলছে মা একটু আমি ব্যায়াম করব, আমার ব্যায়ামটা একটু ভিডিও করো। তো ওটাই করছিলাম। তো এখানেই বন্ধুরা আমার ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা ভালো থাকবে, পাশে থাকবে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো শুভরাত্রি সকলকে। এভাবেই আমার দিনটা চলে যায়।